কান্ট্রি নাম্বার 61। এটা গেম অফ থ্রোনস এর এখানে শুটিং হয়েছিল। ঘুরে দেখলাম সাইলেন্ট সিটি মেদিনা আর সাক্ষী হলাম অসাধারণ সানসেটের। সঙ্গে গেলাম ভ্যালেত্তা ভাইব্রেন্ট সিটিতেও। আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন ভ্রমণ কাহিনী। আমরা এখন রয়েছি প্যাফোস এয়ারপোর্টে সাইপ্রাসে, আর এখান থেকে আমরা যাচ্ছি আমাদের 61st কান্ট্রি মাল্টাতে। মাল্টা হচ্ছে সেনজেনের মধ্যেরই একটা কান্ট্রি, তো সেনজেন ভিসা থাকলেই মাল্টাতে আসা যায়। আর কলকাতা থেকেও নানা রকম ফ্লাইটস আছে যেটা মাল্টাতে নিয়ে আসে। গাড়ি নিয়ে প্রথমেই আমরা যাত্রা শুরু করলাম মদিনার উদ্দেশ্যে বা সাইলেন্ট সিটির কাছে। তো ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে উঁচু মতন প্যালেসেস টাইপের, ওইটাই হচ্ছে মদিনা সিটি বা ওল্ড সিটি। বাট এটা কিন্তু ওই সৌদি আরবের মদিনার সাথে কোনো রিলেশন নেই। তো মাল্টায় পৌঁছে আমরা সোজা চলে এসেছি মদিনাতে। তো ওয়েলকাম টু মাল্টা, আমাদের কান্ট্রি নাম্বার 61। মদিনাটা হলো সাইলেন্ট সিটি, এখানে গাড়ি অ্যালাউড হয়। তো তার আগে একটা পার্কিং এরিয়া পেলাম, ওখানে রেখে দিলাম। তো এটা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা হলো মদিনা গেট। তো এটা হলো এন্ট্রি পয়েন্ট অফ মদিনা। এটা গেম অফ থ্রোনসের সিজন 1 এপিসোড 1-এ এইখানে শুটিং হয়েছিল। আর মাল্টাতে অনেক দিন ধরেই শুটিং হয়েছিল। তো মদিনা গেটে সিজন 1 এপিসোড 1। ওল্ড সিটিটা এখনো পুরো পাঁচিল দিয়ে ঘেরা, আর এই মদিনা কথার অর্থ হলো বেসিক্যালি ওল্ড সিটি। তো এখানে এখনো লোকজন বসবাস করে। প্রায় 8th সেঞ্চুরি বিসিতে আর কি এটা আগে মাল্টার রাজধানী হিসেবে গণ্য হতো। তো এই মদিনা সিটিটা এর মধ্যে কোনো গাড়ি যায় না, এখানে লোকে পায়ে হেঁটেই ঘুরবে। তো এইটাকে তাই জন্য এটাকে বলা হয় সাইলেন্ট সিটি। যেহেতু গাড়ির কোনো সাউন্ড পলিউশন নেই, চারদিকে খালি পাখির শব্দে জায়গাটাতে একটা আলাদাই মাত্রা নিয়ে এসছে। আর যেহেতু আমরা আর কি সন্ধেবেলার দিকে গেছি, তো তার সাথে সিলুয়েট সানসেটে ভালোই লাগছে। এই জায়গাটা প্রায় 700 বিসি থেকে আছে। ব্রোঞ্জ এজের সময় এর নাম আছে, তারপর রোমানরা দখল করেছে, তারপর আরবেরা দখল করেছে, এবং সবশেষে ইংরেজ এবং ফ্রেঞ্চরাও এখানে উপনিবেশ তৈরি করেছে। আর এই জায়গাটাকে সাইলেন্ট সিটি বলে, যেটা প্রত্যেকটা মোড়ে মোড়ে আর কি এখানে লেখা আছে যে রেসিডেন্টকে রেসপেক্ট করো আর আস্তে আস্তে কথা বলো বা কম কথা বলো। এটা হচ্ছে সেন্ট পল ক্যাথিড্রাল মেদিনার। কলকাতায় একটা সেন্ট পলস ক্যাথিড্রাল আছে একদম সেম নামের। আর এইটা মাঝে একবার আর্থকোয়েকে ভেঙে গিয়েছিল, তারপর আবার এটাকে রিবিল্ড করা হয়েছে। এইবার চলে এসেছি একটা সানসেট পয়েন্টে। যেহেতু আমরা এই সময় এসছি, সানসেটটা অসাধারণ লাগছে, দুর্ধর্ষ ভিউ। এদিকে দূর থেকে দেখা যাচ্ছে মদিনার ওপর থেকে সানসেট, আর এই দূরে হচ্ছে সমুদ্র আর মাল্টা শহর, আর মাঝখান দিয়ে ছোট ছোট খেলনার গাড়ির মতন গাড়ি যাচ্ছে। মানে অসাধারণ একটা ভিউ। তো এই ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে এলাম। নেমে এসে আমরা বেরোবো আর একটা দিক থেকে। বেসিক্যালি এই যে জায়গাটা বা এই যে শহরটা, এই শহরটা পুরোটাই হচ্ছে একটা গোল যে প্রাচীর রয়েছে তাকে ঘিরে, এবং তার মাঝে হচ্ছে পুরো এই সাইলেন্ট সিটিটা রয়েছে। তো আমরা যেহেতু একদিক দিয়ে এন্ট্রি করেছি, তো আমাদের এক্সিটটা হবে আর একটা দিক দিয়ে, যাতে আমরা এই পুরো জায়গাটায় মানে পুরো 360 ডিগ্রি জিনিসটা ঘুরে দেখতে পারি। এটা আবার সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে আমরা এসেছি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আবার যেখানে পার্কিং করেছিলাম সেই জায়গাটার কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। বাট আমরা যেহেতু একটা অন্য দিক থেকে বেরিয়েছি, সেই জন্যে আমাদের জায়গাটা এখন খুঁজতে হবে যে এক্স্যাক্টলি কোনখান দিয়ে আমরা বেরিয়েছি আর কোথায় আমাদের গাড়িটা রাখা আছে। আর যেটা বারবার বলছিলাম, এই পুরো শহরটাই ঘেরা এরকম প্রাচীর আর পরিখা দিয়ে। পরিখায় যে জল নেই, এটাকে এখন একটা বাগানের রূপ দেওয়া হয়েছে, কিন্তু মানে তখনকার দিনের যে পরিখা ছিল বোঝা যাচ্ছে।
একটু হাঁটতেই আমরা একটা জায়গা দেখলাম, সেটার নাম হচ্ছে রোমান ভিলেজ। এখানে বেসিক্যালি রোমান সময়কার মোজাইকের একটা ভিলেজ এখানে এরা খনন কার্য করে পেয়েছে। এখানে ঢোকা যায়, কিন্তু যেহেতু এখন অনেক সন্ধে হয়ে গেছে, এদের টাইমিং পেরিয়ে গেছে, তো আমরা আর এটা যেতে পারলাম না। বাট সাইনবোর্ড দেখে মনে হলো যে সাইপ্রাসে যে আমরা মোজাইকের কাজগুলো দেখেছিলাম, এটা হয়তো সিমিলার কিছু টাইপের হওয়ার চান্সেস আছে। মানে জায়গাটা খুব সুন্দর। এই মেদিনার পুরো রিজিয়নটাই আশেপাশে, মেদিনা থেকে বেরিয়ে গিয়েও যে বাড়িগুলো সেগুলো এইরকম এই স্টোনের করা। আমরা এবার চলে এসেছি ভ্যালেত্তাতে। ভ্যালেত্তা হলো মাল্টার ক্যাপিটাল সিটি। এখন আমরা চেষ্টা করবো একটা ক্রুজ রাইড এখানে হয় সেটাকে আবার দেখতে হবে আগে ক্রুজ রাইডটা কোথা থেকে ছাড়ে। তবে ভ্যালেত্তার এই জায়গাটা কিন্তু খুব সুন্দর সাজানো, মানে গাছ ফাছ দিয়ে মাঝে একটা ওয়াকিং পাথ বানানো, তো সবকিছু মিলিয়ে বেশ সুন্দর সাজানো। কিন্তু ফাউন্টেনে এখন জল তো পড়ছে না। ট্রাইটন ফাউন্টেনে কিন্তু জল নেই। তো এটা হচ্ছে ট্রাইটন ফাউন্টেন। জল কেন পড়ছে না? জল না পড়লে তো ব্যাপারটার শোটাই আসছে না। এই আমরা ভ্যালেতাতে ঢুকছি, ভ্যালেতার মেইন গেটের দিকে যাচ্ছি। এটাও একটু ওই রকম ফোর্ট মতো। ভ্যালেতা হলো মাল্টার রাজধানী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসামান্য অবদানের জন্য জর্জ ক্রসকে ব্রিটেনের রাজা 1942 সালে উপহার দেন মাল্টা। ব্রিটিশ পার্লামেন্টে মাল্টা স্বাধীনতা বিল পাস হয় 1964 সালে। সো বেসিক্যালি মাল্টা স্বাধীনতা অর্জন করে কিন্তু ভারতবর্ষেরও পরে ইংরেজদের কাছ থেকে। আর মাল্টার এই পুরো জায়গাটাই হচ্ছে একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, আর এইগুলো সব বারোক আর্কিটেকচারের পার্ট। আর এখানের নাইট লাইফ কিন্তু খুব ভাইব্রেন্ট, মানে এখানে প্রচুর রেস্টুরেন্ট দেখতে পেলাম, শপিং সেন্টার দেখতে পেলাম, আর আলোর ছড়াছড়ি আর কি সব দিকে। আর যেহেতু মাল্টার এই হিস্ট্রি এত পুরনো আর এত লোক এদেরকে অধিকার করেছিল অনেকবার করে, তো এটা আর কি কালচারের একটা সংমিশ্রণ। তো 2018 সালে সেই জন্য এটাকে ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচারের তকমাও দেয়া হয়। প্রত্যেক মোড়ে মোড়ে এরকম আলোর রোশনাই আর প্রচুর রেস্টুরেন্ট, আর প্রত্যেকটা রেস্টুরেন্টেই প্রায় লাইভ মিউজিক বা কিছু না কিছু একটা পারফর্ম হচ্ছে। তো সব দিক দিয়ে ভ্যালেটটা কিন্তু খুব লাইভলি। এইটা হলো ভ্যালেত্তার মেজর অ্যাট্রাকশন, কার্মেলিকা ব্যাসিলিকা। তো এই আমরা একদম কার্মেলিতা, তো আমরা একদম ব্যাসিলিকার সামনেই চলে এসেছি। কিন্তু ব্যাসিলিকার ভিউটা পাওয়ার জন্য না ক্রুজ রাইড করলে খুব ভালো ভিউটা পাওয়া যায়, তো আমরা এখন ওটার চেষ্টা করব। তো ফার্স্ট ইমপ্রেশন অফ মাল্টা হলো, মাল্টাকে দেখিয়ে মনে হচ্ছে যে আমি রোমেই চলে এসেছি। মানে একটা বেশ রোমান একটা প্রভাবের মধ্যে প্রচুর আছে, তো মাল্টা অনেকটা রোমের মতো। আমি এই জাস্ট ব্যাসিলিকাকে পিছনে ছেড়ে এলাম। এবার আমরা খুঁজবো ক্রুজ রাইড। এই আমরা চলে এসেছি সি সাইডে, একদম সিয়ের ধার দিয়ে যাচ্ছি, আর পিছনেই আমাদের ব্যাসিলিকা। এই জায়গাটাকে বলে ভ্যালেত্তা ওয়াটারফ্রন্ট। আর এইখানে রয়েছে কালারফুল বাড়ির ব্যালকনি। এবার আমরা হোটেলের কাছে চলে এসেছি, আমাদের আজকে থাকার হোটেলের। এটা একদম ভূমধ্যসাগরের ধারেই একটা হোটেল আমরা নিয়েছি। তো এটা হচ্ছে সেই ব্যাসিলিকা যেটা আমরা ভ্যালেত্তাতে দেখলাম। তো এখানে এখন আমাদের হোটেলের কাছে, আমরা যেহেতু উল্টো পাড়ে চলে এসেছি, তো আমাদের হোটেলের কাছ থেকে এটা একদম পুরো দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তখন তো আমরা ভালো করে দেখতে পাইনি, কারণ একদম এক্সাক্ট স্পটে দাঁড়িয়ে তো ওটাকে ভালো করে বোঝা যাচ্ছিল না। এই পারে এসে এখন খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে অনেক এরকম ফেরি পার্ক করা আছে যেটা কাল যাবে। তো বেসিক্যালি মাল্টাটা হলো একটা আইল্যান্ড, মাল্টা একটা দেশও, যে মাল্টা দেশটা 3টে আইল্যান্ড নিয়ে আছে। তো মেজর 3টে আইল্যান্ড, যেটা হলো গোজো অ্যান্ড কমিনো আর মাল্টা। তো এই 3টে মেজর আইল্যান্ড, সেখানের ফেরি এখান থেকেই ছাড়ে। তো আমরা সেটা কাল দেখবো যে আমরা
এখান থেকে কোথাও যাব না আমরা আর একটা টার্মিনাল আছে যেটা গোল্ডেন বে বিচের কাছে, তো সেখান থেকে যাব। আর এই ওয়াটারফ্রন্টটাও খুব সুন্দর, মানে দূরে ঝকমকে যে জায়গাটা ওটা হচ্ছে মাল্টা মেন সিটিটা আর কি, ভ্যালেতার কাছের যে জায়গাটা। আর এই উল্টো পাড়েই রয়েছে আর কি প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, মানে এইখান থেকেই আমরা ভাবছি আজকে রাতের খাবারও তুলে নিতে পারবো। আমরা হোটেলে ঢুকছি। তো এই হোটেলটা সি বিচের একটু জাস্ট একটা রাস্তা দূরেই রয়েছে আর কি, সামনে গাড়ি রাখার জায়গা নেই, গাড়িটা ওই রাস্তাতেই পার্কিং করে এলাম। এই ঘরে ঢুকছি। আমার ঘরটা বেশ সুন্দর, কিন্তু আর সবচেয়ে বড় কথা ঘরটা 11th ফ্লোরে দিয়েছে। এই ওয়াশরুম, মানে বাহ, টিভি আর মিরার নিয়ে একাকার কাণ্ড। বেডটাও খাসা। ও নাইস, ব্যালকনিটা খুব সুন্দর, বাট আমাদের সি ভিউ নেই। সি একটুখানি দেখা যাচ্ছে এইদিকে, ওই এক ফালতা সি দেখা যাচ্ছে, যেহেতু অনেক উঁচুতে সেজন্য ভিউটা বেশ ভালো লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা ডিনার প্যাক করিয়ে এনেছিলাম, তো হোটেলে বসেই সেই ডিনার করলাম, নিয়ে এত টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমরা ঘুরে দেখব মাল্টার আরও ডিফারেন্ট মেজর অ্যাট্রাকশন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে নতুন হলে, আর কিছু জানার হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন। দেখা হচ্ছে পরের ভিডিও।